محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আজকে আমরা এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত
মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আর আমরা উত্তর নারায়ণপুর চান্দলিপার প্রত্যেক ঘরের পর্দার আড়ালের পর্দা নিশীন মা বই নকল প্রত্যেকের কাছে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই যে জলসার আয়োজন হাদিস শরীফের মধ্যে আইছে যে যে জায়গার মধ্যে আল্লাহ আর তার রসুলের স্মরণ হইব, আল্লাহ আল্লাহ রসুলের জিকির আজকার হইব, দ্বীনে ইসলামের আলোচনা হইব, এই জায়গারে ফিরিস্তা হলে গেরাও করিয়া রাখুন। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য কোনো মজলিসের ব্যাপারে, অন্য কোনো সবার ব্যাপারে এইরকম কোনো গ্যারান্টি নাই যে সবার মধ্যে ফিরিস্তার দল হলাই, কিন্তু দিনের যে মাহফিল, এই দিনের মাহফিলের মধ্যে আমরা যে চৌকে দেখি না যে অদৃশ্য ফিরিস্তা হল আল্লাহ তাআলার উত্তম মখলুক, এই মখলুক হলে আমরা বেষ্টন করে রাখই। যদিও আমরা এই যে জাহিরি দৃষ্টি শক্তি দিয়ে আমরা দেখতাম পারি না, আমরা উপলব্ধি করতাম পারি না, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান ফিরিস্তা অগণিত অসংখ্য রাখি দিয়েছেন আসমানের মধ্যে। এই ফিরিস্তা হলে জমিনের মধ্যে খুঁজানির তখন তালাশ করার তখন যে কোন জায়গার মধ্যে মহান আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির আজকার, আল্লাহ তাআলার দিন নিয়ে আলোচনা কে বা কারা খতরা, এই জায়গার মধ্যে তারা ইয়া বেষ্টন করিয়া আর আল্লাহ তাআলায় তার রহমত দিয়া তারা পাঠায়। আর ঘুরিয়া যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তারা রিপোর্ট করই যে অমুক জায়গার মধ্যে অমুক অঞ্চলের মাইসে, এলাকার মাইসে আয় আল্লাহ তাআলা আপনার বড়াই বয়ান খতরা, আপনার স্মরণ খতরা। আল্লাহ তবারক তাআলায় এই বন্দাহল দেখিতা করই, এর বিনিময়ে মাগফিরাত করিয়া দেন। ফরকা সুবহানাল্লাহ। আমরা লাগে খুব বেশি সৌভাগ্যের বিষয় যে এলা একটা দিনী মাহফিল কায়েম করা, এলা একটা দিনী মাহফিল কায়েম করা অনেক মেহনতর দরকার, অনেক কষ্টর করে মেহনতর করে এলা দিনী মাহফিল কায়েম করা হয়। এই মাহফিল আমরা গনিমত মনে করিয়া, আমরা সৌভাগ্যের বিষয়, আমরা সৌভাগ্যের কারণ, আমরা গৌরবের কারণ মনে করিয়া আমরা এই মাহফিলের মধ্যে যে আল্লাহ তাআলার দিন সম্পর্কে বড় বড় জ্ঞানী গুণী মানুষ সকল আয়া হাজির হইবা, উপস্থিত হইবা, সন্তানর জবান থাকিয়া, সন্তানর মুখ থাকিয়া আমরা যে ইসলামের যে সুন্দর সুন্দর কথা হল, আল্লাহ তার রসুলের বাণী হল শুনমু, এইগুলো আমরা মনোযোগ দিয়া শুনিয়া আমরা জীবনের মধ্যে কাজে পরিণত করার চেষ্টা রাখতাম ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ তবারক তাআলার কালাম শরীফ থাকিয়া আয়াতে করিমা হল তিলাওয়াত করছি, আর হাদিস শরীফ থাকিয়া হাদিস তিলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তবারক তাআলা ফরমাইতরা যে বন্দা হল তোমাদের হুকুম করা, তোমাদের হুকুম করা হয়েছে ও কথার যে শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির লাগে তুমি যেন আল্লাহর ইবাদত করো। আল্লাহ তবারক তাআলার ইবাদত করা হইতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, অন্য কোনো তরিকায় না। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি আমরা কিতা করি, ইবাদত বন্দেগী করি, আমরা জীবনটা গড়িয়া তুলি, তাহলে আমরা আখিরাতের মধ্যে সফল হই। আর আল্লাহ তাআলা ফরমাইছেন এই আখিরাতের যে সফল হওয়া, এটাই হলো সবচেয়ে বড় সফল কাম। যালিকাল ফাউজুল কাবীর, যে আখিরাতের মধ্যে যারা সফল হইবা তারাও সবচেয়ে বড় সফল, তারা সবচেয়ে বড় পুরস্কার পাইবা। এই কারণে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী আর দুনিয়ার যত কাজগুলো আছে, যে কাজের মধ্যে
আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে তরিকা শিখাইয়া দিছেন ও তরিকা মতো যদি আমরা করি কাজ, তাহলে আমরা এই কাজটা আল্লাহ আর তার রাসূলের সন্তুষ্টির লাগি হইব। যেমন মতো আমরা এই যে মহফিল আমরা তৈয়ার করছি, এই মহফিলের আমরা একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য যদি আমরা খালিস না থাকে, তাহলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে উপযুক্ত প্রতিদান পাইতাম না আমরা। এর কারণে আমরা এই মহফিলের মধ্যে যারা উপস্থিত হইতাম পারিয়াম না, আমরা তাড়াতাড়ি উপস্থিত হয়ে যেতাম। আমি সামান্য কয়েক কথা কইয়া আপনারা সামনে থেকে বিদায় নিয়ে গিয়া, কারণ আমরা মদিনাতুল উলুম মাদ্রাসার হযরত মাওলানা সাইদুল হক সাহেব উপস্থিত হয়ে গেছেন, তাই আপনাদের সামনে সুন্দর বক্তব্য রাখবা। এর কারণে আমি মাত্র বেশি লম্বা করতাম না। আপনাদের কাছে আমরা আরো দইল গিয়া যে আপনার মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যাবো। মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার যে বরকত আছে, এই বরকত বাড়ির থেকে আপনারা পাইতা নাই। ওটার লাগে আমরা মুরব্বী হল, নজওয়ান ভাই হল, আমরা উলামায়ে কেরাম যে বা যাহারা আমরা এলাকার মধ্যে আসেন, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে সামান্য সময়ের ভিতরে উপস্থিত হয়ে যেতাম, আর আমরা এই মজলিসে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। তো আমি কোয়াদ আসলাম ও কথা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ফরমাইতরা যে তুমি তাই আমার ইবাদত করো শুধুমাত্র খালিস আমার লাগিয়া, অন্য কোনো উদ্দেশ্য নিয়া না, মানুষ দেখাইবার লাগি না। আমি নামাজ পড়িলাম, নামাজ পড়িতাম, যোহরের নামাজ আদায় করছি, আসরের নামাজ আদায় করতাম, আমার নিয়ত থাকতো কিটা যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির লাগি এই নামাজ আদায় করিয়া আমি এই মজলিসের মধ্যে আইয়া বইতাম, হাজির হইতাম, আমি আল্লাহ আল্লাহ রসুলের মাত শোনার লাগিয়া, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার লাগিয়া আমি ওয়াজের মজলিসে আইয়া উপস্থিত হইয়া। এইরকম আমি কুরবানি করার সময়, এইরকম আমি ওযু করার সময়, এইরকম আমি আযান দেওয়ার সময়, আমি সদকা করার সময়, আমি খয়রাত করার সময়, আমি যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমরে পালন করমু, আমার কিতা করতাম নিয়তে আগে আমি খালিস করতাম। আমরার মধ্যে কিতা করি, আমরা অনেক ধরনের ওয়াজ নসিহত শুনি, আমরা অনেক সময় লম্বা লম্বা ওয়াজ শুনি, কিন্তু আমার মনে থাকে না আমরার মূল উদ্দেশ্য হইল গিয়া যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের যে কাজগুলা যেভাবে আল্লাহ আল্লাহ রসুলে বাতাইয়া দিছেন, হইয়া দিছেন আমরা করার লাগি, ঠিক তদ্রুপ আমরা করার চেষ্টা করতাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা কিতা করতাম, সাহায্য চাইতাম যে আল্লাহ আমরা এই কাজটা কবুল আর মঞ্জুর ফরমাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই যখন কাবা শরীফরে বানাইছিলা, তখন কাবা শরীফের কাম শেষ হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছেন হাত উঠাইয়া, এ আল্লাহ আমরা যে কাজটা করলাম এই কাজটা আপনার সন্তুষ্টির লাগি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাই দোয়া করছেন, এ আল্লাহ আমরা এই কাজ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। কারণ হইল গিয়া যে কোনো দিনই কাজ যদি নিয়ত খালিস না হয়, এই দিনই কাজের যে বিনিময় এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাত দান করতা নাই। অনেক শহীদ হল, অনেক উলামায়ে কেরাম হলরে কিয়ামতের দিন কইব আপনি তো ওয়াজ করলাই মানুষের দেখাইবার লাগি, আপনি তো ওয়াজ করলাই মানুষের সুনাম অর্জন করার লাগি, আপনি তো ওয়াজ করলাই দুনিয়া উপার্জন করার লাগিয়া, গতিকে এটা আপনি দুনিয়ার মধ্যে পাইলেইছো, এখন আর আমার কাছে কিচ্ছু নাই। ওরকম অনেক শহীদ হল থাকবা হাদিস শরীফের মধ্যে আইছে যে শহীদ হলের যেখানে হইব তুমি যেন কিতার লাগে শহীদ হইছো, আল্লাহর রাস্তার মধ্যে দান দিয়ে কুরবান করছো, তারা কইবা ইয়া আল্লাহ আপনার নবীর লাগিয়া, আপনার নবীর দিন প্রচার লাগিয়া আমরা বেদিন হলের বিরুদ্ধে, বিধর্মী হলের বিরুদ্ধে আমরা দান দিয়ে দিছি, তখন কিতা করবা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা জি না, তোমার তার নিয়ত খালিস আসলো না, তুমি তার বাহাদুরি দেখাইবার লাগিয়া, হ্যাঁ তুমি তার সবল, তুমি তার শক্তিশালী, ওটা আপনার প্রমাণ করবার লাগে কিতা করা হয়েছে, ওটা 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 দেখাইবার লাগে তুমি কিতা করছো, যার কারণে কিতা হয়েছে আমার কাছে আজকে কিচ্ছু নাই তোমার তার প্রতিদান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রতিদান আর থাকতো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা যে তুমি তাই যে উদ্দেশ্য নিয়া জিহাদ করলাই, শহীদ হইছলাই, আলিম হলরে কইবা যে উদ্দেশ্য নিয়ে তুমি ওয়াজ নসিহত করলাই, মানুষে বড় কইতা, বড় সুন্দর গলা কইতা, হ্যাঁ আর মানুষে হয়তো তোমারে হাদিয়া তোফা বেশ করে দিতা, এই উদ্দেশ্য নিয়ে তুমি করলাই, তুমি এটা পাইছো দুনিয়া, গতিকে তোমার আমার কাছে আর আজকে কোনো প্রতিদান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা কইয়া তারা ঘুরাইয়া দিলেইবা।
কারণ নিয়ত যদি খালিস না থাকে, উদ্দেশ্য যদি খালিস না হয়, তাহলে মানুষের সারা জীবন হয়তো বাহ্যিকভাবে দিনের কাজ করিয়া যাইব, বাহ্যিকভাবে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করিয়া যাইব। ঠিক তত খরচের বেলায় আইব যে আমি তো মসজিদ মাদ্রাসার মধ্যে বড় বড় দান দক্ষিণা করছি, এই দান দক্ষিণা করার কারণে তো আমি ব্যস্ত যাইতাম গিয়া। হ্যাঁ, আল্লাহ তো বারো কথা তখন কইবা তুমি তো দান করছলাই, মানুষের গাঁর মাইসে তোমার কইবার লাগি যে তুমি তো বড় দাতা। এটা হদিস শরীফের কথা আপনার সামনে বয়ান করি। আর হদিস শরীফ ওরকম আইছে, আল্লাহ রসুলে ফরমাইছেন যে আল্লাহ তাআলা কইবা তোমারে মানুষের দাতা কইবার লাগিয়া তুমি দান করছলাই, তোমার নিয়ত আমার সন্তুষ্টির লাগি আসলো না, গতিকে আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। যাই হোক, আমি যে হাদিস শরীফ তিলাওয়াত করছি, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে প্রত্যেক কাজের মধ্যে প্রথমে নিয়তে আমরা কিতা করতাম, খালিস করতাম। ওযু করবার আগে নিয়তে খালিস করতাম, খানি খাওয়ার আগে নিয়তে খালিস করতাম, শাদী করার আগে, শাদী তৈয়ারি করার আগে আমরা নিয়তে খালিস করতাম যে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান নিয়ে আমরা পালন করতাম। আমরা দুনিয়ার কোনো লোভে নাই, দুনিয়ার কোনো লালসে আমরা শাদী করিয়াম না। এই শাদী যে আমরা করতাম, এটা আমরা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার লাগে আমরা এটা করতাম। এই কারণে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে ফরমান অনুযায়ী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান অনুযায়ী আমি আপনাদের সামনে অনুরোধ রাখি আর আরজ রাখি আর যে আমরা প্রত্যেকে যে দিনই কাজ, যে কোনো ইবাদত বন্দেগী করতাম, এটা আমরা আগে নিয়তে পাক্কা করতাম যে এটার মধ্যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সন্তুষ্টি আমরা অর্জন করার লাগে এই কাজটা আমরা করিয়া, অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা প্রত্যেকরে তৌফিক দান করতাম, আমরা চিরস্থায়ী কলিমার মধ্যে সাবিত কদম রইতাম, আর এই কলিমা লইয়া আমরা দুনিয়া থেকে বিদায় নিতাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।